হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একটা ছোট্ট ব্লগ হবে, ঠিক আছে? তো ফেস প্যাক বাগেরা মাখার পরে মানে চটজলদি ফেসটাকে গ্লোয়িং করার জন্য যে প্রোডাক্টটা আমি ইউজ করেছি সেটাও আমি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, সেটা আমি দেখাবো তোমাদের পরের ভিডিওতে। রেডি হয়ে গেছি এখানে পুরো, অ্যান্ড এখন আমরা যাচ্ছি ভূতনাথে পুজো দিতে। ওখানে কি কি করছি প্রতি কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তো প্লিজ সাপোর্ট করো। আংটি খুঁজে পাচ্ছেন, ওই জন্য খুঁজছে। তো মা কি শাড়ি পরেছে একবার দেখাও, কোনটা বললে? এটা পরেছো? আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু দেখি ভালো করে। এই দেখো, এটা হচ্ছে আমার মা রেডি হয়ে গেছে একদম সুন্দরী হয়ে এই শাড়িতে। দেখেছো ওই ভিডিওতে তুমি এমনি করছো? আমি এই জিনিসটা সত্যি আমি আপলোড করে দেবো, সবাই মিলে তোমাকে বলবে এই এটা কি ভাল লাগছে। দেখো তোমরা কেমন লাগছে নিশ্চয়ই বলবে। দেখো এই ছটপটিয়া ছটপট করতে করতে এদিকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার সুন্দর রুম, ঠিক আছে? আর রুম ট্যুরটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো, ঠিক আছে? তাহলে আমি আমার পুরো রুম ট্যুরটা তোমাকে দেখাবো। আর চলো তাহলে মা যাওয়া যাক। এই চুলটা কি করছো? চুলটা বেঁধে দিয়েছি, দেখো চুলটা খুলে দিচ্ছে, মানে যাচ্ছে তাই। ওখানেও একটা বড় মিরর আছে, এখানেও আমার জন্য। মানে আমি না মিরর খুব বেশি পছন্দ করি, ওই জন্য আমি মিরর রেখেছি। মানে আমি আমার লাইফের সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, শুধু তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো, অনেকটা বকবক করে দিয়েছি। শুনতে পাচ্ছে না, প্রচুর ভিড়, কারণ মহাকুম্ভের ওখানে ভিড় হয়েছিল না, তো এবারে সবাই গঙ্গায় ডুবকি লাগাতে এসছে, তো প্রচুর ভিড় হয়েছে। দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর আমরা এসেছিলাম ভূতনাথে পুজো দিতে। তার আগে যে আমাদের সাথে মালাগুলো ছিল না, আমরা এমনি ডাস্টবিনে ফেলি না, এখানে এসে ফেলি, তো ওটাই আগে ফেলে নিলাম। তো এসে গেছি গঙ্গায়, অবস্থা দেখো কি ভিড়। हाय दीदी, आप सबकी सेवा में चाय हॉस्टल की व्यवस्था की गई है। অটো বন্ধ করে দিয়েছিল, অটো ভাড়াও 20 টাকা করে দিয়ে যেতে হচ্ছে, মানে এতটা ভিড়। কুম্ভ মেলার পর দিয়ে এখানে অনেক ভিড় হয়েছে, তাই এখান দিয়ে যাচ্ছি, দেখি যাওয়া যায় কিনা। এখন তো বসে রয়েছি, এখানে পুজো দিলাম, পুজো দেওয়ার পরে আমাদের শিব মন্দিরে যাব। এখন বাড়ি ফিরে এসেছি অ্যান্ড মিষ্টি কিনছি এখানে পুজো দেবো বলে। সব গোড়ে মুনি বাড়ি পায়েগা তুমসে। এখানে আমি চন্দ্রমিত্র দিয়ে নিজের উপোসটা খুললাম, কারণ তারপরে আমি একটু চা খাবো, সেটাও দেখাচ্ছি। আমরা খাচ্ছি প্রসাদের পর চা, এখন চা খাচ্ছি। বলছি তখন থেকে আমি সরাচ্ছি সাবধান। আমি বলছি মায়ের গায়ে দেখো চা পড়ে গেল, সাদা আর লাল পাড় শাড়ি পরেছে, ওর মধ্যে চা পড়ে গেল, তাহলে দাগ তো হবেই। তখন থেকে বলছি কি বলবো, চাটা বেশ ভালো, কিন্তু হ্যাঁ তোমরা বলো না যে চা খেয়ে নিচ্ছি, প্রসাদ খেয়েছি। বাবা জল দিচ্ছে, এটা আমার বাবা, আর এটা মা, আর এটা আমি। প্রথমবার আমরা ড্রাগন ফ্রুট ট্রাই করতে চলেছি, ঠিক আছে? এই যে ড্রাগন ফ্রুট, এবারে মা হারিয়ে দিল। ভেতরটা খেতে বেশ ভালো, ওই জন্য মা এই যে বাইরেটা না ছাড়িয়ে দিচ্ছে, বাইরেটা না কাঁচা কাঁচা, কিন্তু ভেতরটা বেশ টেস্টি। আমার তো ভালো লাগছে খেতে, মানে দেখতে এটা এত দেখতে খুব সুন্দর, কিন্তু খেতে মোটামুটি। সবার ভালো লাগবে না আমি বলেই দিচ্ছি। আর এটা না আমাকে কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে বোধহয়, ভেতরটা নরম নরম পাচ্ছি কিন্তু কাঁচা কাঁচা। কেমন তোমার কেমন লাগছে? এরকমই হয়, ড্রাগন ফ্রুট একদম ভালো লাগছে না। তোমার ভালো লেগেছে মা?
ভালো লাগে না? এমনি ভালো না। ওই যে চিয়া সিডস খেয়েছো কোনোদিনও? ওই চিয়া সিডস এর মতন, এই যে চিয়া সিডস এর মতন, এই যে দানা দানা, ভেতরটা ফাটছে, ওটাই ভালো লাগছে, বাস আর কিছু ভালো লাগছে না।